আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকা স্ট্যান্ড এগেইন। সো গত যে ভিডিও ছিল হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 90টা টপিক তোমাকে দিয়েছিলাম, বলছিলাম এখান থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তুমি বোর্ড এক্সাম যে বোর্ড থেকে দাও না কেন তুমি 100% কমন পাবা। সো তোমরা অনেকেই সেকেন্ড পেপার নিয়ে সেম কোয়েশনটা করছো, ভাইয়া সেকেন্ড পেপার নিয়ে ভিডিও লাগবে। সো আজকে আমরা ঠিক সেম 90টা টপিক বলবো যেগুলোর বাইরে আজ পর্যন্ত বোর্ডে কমন আসে নাই, আসতেছে না, আই বিলিভ ইনশাআল্লাহ আসবে না। তুমি বল ভাই আপনি কনফিডেন্ট কেন? বিকজ অ্যাকাউন্টিংয়ে আমার নিজেরই নাম্বার ছিল 100/98। সো আমি মোটামুটি বলতে পারি ভাইয়া হ্যাঁ এর থেকেও অনেকে 100/100 পাই, বাট আই বিলিভ যে এখানে যে টপিকগুলো আছে এগুলো এত বেশি অ্যানালাইজ করে বানানো হয়েছে যে এগুলো পড়লেই মোটামুটি তুমি অনেকে বলো ভাই আমি পাস করতে চাই, অনেকে প্লাস পাইতে চাই, ওকে ফাইন। চ্যাপ্টার ওয়াইজ কোন টপিকগুলো পড়লে তুমি পাস করবা, কোন টপিকগুলো পড়লে তুমি প্লাস পাবা এবং কোন টপিকগুলো পড়লে তুমি বোর্ডে র্যাঙ্ক করতে পারবা। সো তুমি যেই ক্যালিবারের স্টুডেন্ট হও না কেন, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এটা হবে তোমার একদম ফাইনাল গাইডলাইন ভিডিও। সো তুমি 25 ব্যাচ, 26 ব্যাচ, ইভেন বাই দ্য ওয়ে 7 ব্যাচ যারা সামনে দেখবা সবার জন্য এটা একটা গাইডলাইন হতে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিওটা। সো প্রথমেই দেখো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যখনই আমরা করতে যাই আমরা অনেক কনফিউজড ভাইয়া। এখানে তো অনেক টাইপসের কঠিন যত বিষয়পাতি আছে সবগুলো আছে, আর্থিক অবস্থা বিবরণী কোর্সি একরকম, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারটা অনেক বড়, অনেক কঠিন কোয়েশ্চেন, কিছু বুঝতেছি না, ম্যাথ টাইপ কিছু বুঝি না, কোয়েশ্চেন কেমন আসে তাও কিছু বুঝি না। সো তোমার জন্য মেইনলি আমরা নিয়ে আসছি, দেখো প্রথমেই তোমরা ভাই দ্য ওয়ে খাতা কলম নিয়ে বসো কিন্তু, হ্যাঁ নোট ডাউন করা শুরু করো, কারণ এখানে যেগুলো আছে এগুলো নোট ডাউন করে রাখো, এগুলাই টাইপ, এগুলাই পরীক্ষা আসবে এবং এগুলাই তোমার আনসার করতে হবে। সো প্রথমে দেখো প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। সো অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব এখানের মধ্যে আমরা 3 ক্যাটাগরি ভাগ করছি। একটা হলো পাস করার জন্য, কি করলাম ভাইয়া, পাস করার জন্য। সো তোমার যদি পাস করতে চাও বলো ভাইয়া আমি পাস করলেই হবে, ওকে ফাইন, তোমার জন্য 3টা কোয়েশ্চেন, প্রারম্ভিক মূল্যায়ন তহবিল, তোমার আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ এবং হ্যাঁ এই দুটা পড়লে তোমার জন্য পাস করাটা ইজি। তারপর ভাইয়া আমি তো এ প্লাস পাইতে হবে, আর কি পড়তে হবে অধ্যায় থেকে যাতে করে আমার কোয়েশ্চেন এ প্লাস পাইতে গেলে এই অধ্যায় অনেক হেল্পফুল। টপিকগুলো কি, মুনাফা জাতীয় আয় নির্ণয় করো, উদ্বৃত্ত পরিণয় করা, এগুলা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনগুলো পড়লে এই অধ্যায় থেকে তোমার এ প্লাস পাওয়াটা ডান ইনশাল্লাহ। তা বোর্ড স্ট্যান্ড করা যায় ভাইয়া, আমি এখানে 2টা বোর্ড মেনশন করছি। হ্যাঁ তোমার ডেফিনেটলি সবগুলো বোর্ড করা উচিত, বাট 2টা বোর্ড মেনশন এই জন্য করছি কারণ আমার মনে হয়েছে এই 2টা বোর্ড মোটামুটি সবগুলো বোর্ডকে না কভার করে। সো আমি দিয়েছি তোমার ঢাকা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2019, এই 2টা বোর্ড করলে আই গেস তোমার এই অধ্যায়ের প্রিপারেশন কমপ্লিট। সো এই কোয়েশ্চেনগুলো এবং এই বোর্ডগুলা তুমি যদি করো এই অধ্যায় তোমার জন্য ইজি। সো কথা না বাড়ি আমরা সেকেন্ড অধ্যায়ে যাই। তুমি ভাই যে নোট ডাউন করতেছো তো, হ্যাঁ আর মনোযোগ কিন্তু হারেও না, এটা বেশ ইম্পর্টেন্ট টপিক ভাই। তো অনেক কোয়েশ্চেন ভাইয়া, ওকে ফাইন আপনি তো বলেন টপিক, আসলে শিখবো কোত্থেকে? আমরা এই জন্য একটা কোর্স লঞ্চ করছি, কি অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কোর্স। তুমি যেই ক্যালিবার স্টুডেন্ট হও না কেন তোমার জন্য এই কোর্সটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। 26 ব্যাচ হও, 7 ব্যাচ হও, হ্যাঁ 25 ব্যাচ হয় ভিন্ন, 5 ব্যাচের জন্য আমরা রিভিশন প্রোগ্রাম নিয়ে আসছি। তোমরা রিভিশন প্রোগ্রাম কিন্তু করো, হ্যাঁ রিভিশন প্রোগ্রামে সবগুলোকে প্রিসাইসলি করানো হয়েছে, নট বেসিকে প্রিসাইসলি। আর 26 ব্যাচ এবং 7 ব্যাচের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কোর্স। লাইক তুমি সায়েন্স থেকে কমার্সে আসো বা 1 বছর সময় নষ্ট করলা, টাইম নাই। সো তুমি যেমন স্টুডেন্ট হও না কেন তোমাকে কিন্তু হাতে কলমে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শেখানো হবে কাইন্ড অফ। কারণ আমরা প্রতিটা টপিক নিয়ে, প্রতিটা কোয়েশ্চেন নিয়ে, প্রতিটা শর্টকাট নিয়ে, প্রতিটা ডিফিকাল্ট ম্যাথ নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করছি এই কোর্সের মধ্যে। সো এত কম দামে এত ভালো একটা কোর্স দেওয়ার মিনিং হলে আমরা চাইছি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যে ট্যাবুটা আছে, যে কঠিন বলতে একটা মানে হাই প্লাস ওটাকে ইজি করতে পারি সবার জন্য এটা। সো সবাই এটা চেক করো, ডেমো ক্লাস চেক করে মাস্ট, ওকে। সো হিসাব অধ্যায় দ্বিতীয় অংশীদার ব্যবসা হিসাব, তোমরা সেমভাবে পাস করতে গেলে কিছু কোয়েশ্চেন এখানে দিছি, ঠিক তেমনি তোমার জন্য এ প্লাস পাইতে গেলে কোনগুলা, মূলধন হিসাব, চলতি হিসাব নির্ণয়, তারপর তোমার চলতি হিসাব নির্ণয় করা, ঋণ হিসাব নির্ণয় করা, তারপর উত্তোলনের সুদ নির্ণয়, একটা কথা বলে উত্তোলনের সুদ কত নির্ণয় করো, ঠিক আছে, এটা তোমার বেশ ইম্পর্টেন্ট। সো বা বোর্ডে স্ট্যান্ড করতে হলে ভাইয়া এই কোয়েশ্চেনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হবে। সো তোমরা যারা অংশীদারি ব্যবসায় নিয়ে ভালো প্যারার মধ্যে আসো তাহলে চেক করতে পারো। বা
আর একটা ভাই দেবে অংশীদার সাথে এটা ইস্যু হয় ভাইয়া, বেতন সেটা কি মূলধনে যোগ করবো নাকি সেটা আমি তোমার লাভ লোকসান আবন্টন হিসেবে যোগ করবো নাকি বিয়োগ করবো বা এটা আনবো কোথায়, এইসব বিষয় নিয়ে যাদের কনফিউশন তারা কিন্তু ক্লাসগুলো করতে পারো। আমাদের ফ্রি ক্লাসও আছে, করতে পারো। আমরা সেখানে শিট দেই, হ্যাঁ, বা ক্লাসগুলো দেই যেখানে আমরা দেখাই কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, কোনগুলো তুমি আনবা কোনগুলো আনবা না, মোটামুটি ভালোই পড়ানো হয়। সো ইউ ক্যান চেক দ্য ক্লাসেস ফার্স্ট অফ অল, ঠিক আছে। ঠিক তেমনি তোমার চ্যাপ্টার 3 কিছু বিষয় পাস করার জন্য, A+ পাওয়ার জন্য, বোর্ড করার জন্য, বোর্ড ভাগ করেছে ভাই, সব বোর্ড না, এই বোর্ডটা স্পেসিফিক্যালি করে দিছি। সো তুমি ওই স্পেসিফিক বোর্ডগুলো করতে পারো, তোমার জন্য আরও ইজি হয়ে যাবে। ঠিক তেমনি অধ্যায় 4 পাস করতে গেলে কিছু, A+ পাইতে গেলে কিছু, বোর্ড স্ট্যান্ড করতে গেলে কিছু, তুমি একটা কাজ করো স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। তোমার 5, তোমার অধ্যায় 6, অধ্যায় তারপর তোমার কি, হ্যাঁ, তারপর তোমার অধ্যায় 7, অধ্যায় তোমার কত 8, অধ্যায় 9, অধ্যায় 10, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কী আছে, কোয়েশ্চেন আছে। 6 যেটা সবার মধ্যে একটা কোয়েশ্চেন, ভাইয়া 6তে কোন কোয়েশ্চেনগুলো পড়বো, কোনগুলো পড়া উচিত, দেখো ভাগ করে দিচ্ছে এখানের মধ্যে এগুলা এগুলা আর এগুলা, এই 3 টাইপসের কোয়েশ্চেন পড়বা, এনাফ। সো তুমি এটা স্ক্রিনশট নাও, নোট ডাউন করো খাতার মধ্যে, এবং এটা তোমাকে বেশ হেল্প করতে যাচ্ছে। আর এটা তার জন্য আরও বেশি 25 ব্যাচ। অনেকে আছে ভাইয়া 5 ব্যাচ পরীক্ষার 3 সপ্তাহ পরে বা 1 মাস পরে, সময় একদমই নাই, কী পড়বো ভাইয়া। তোমার জন্য আরও ইম্পর্টেন্ট, তোমার একটা লাইক স্বর্ণের একটা কি খনি হয়ে গেল এটা, লাইক তুমি জানতেছো ভাই যে এই কোয়েশ্চেনটা আসবে, এটাই পড়তে হবে, তাইলে শেষ, তুমি পড়ে নিলা, পরীক্ষা আসলো। 26 ব্যাচ হলে আরও ভালো, 7 ব্যাচ হলে আরও ভালো, চেক দিস কোর্স। আর 5 ব্যাচ হলে রিভিশন কোর্সটা চেক করবা মাস্ট। 25 ব্যাচ তোমার জন্য এই কোর্স না, 6, 7 এবং আপকামিং ব্যাচের জন্য এই কোর্সটা। 25 ব্যাচের জন্য তোমার কি বললাম, রিভিশন প্রোগ্রামটা, কারণ তোমার টাইম নাই, তুমি কেন এটা করবা, হ্যাঁ। সো এখানে ঠিক তেমনিভাবে আমরা প্রতিটা অধ্যায়ে ভাগ করে দিয়েছি, তো নোট ডাউন করো, এগুলো সবগুলো টপিক পড়ো। আমি বিলিভ করি ইনশাল্লাহ যে এই টপিকগুলো পড়লে না এখান থেকে কোয়েশ্চেনটা আসবে। সো ভালো মতো পড়াশোনা করো, ম্যাথগুলো শেষ করো, আমরা যেভাবে বলতেছি সেভাবে করে যাও, ইনশাল্লাহ এই টপিকের বাইরে কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে না। ওকে, সো স্ক্রিনশট নাও আর প্র্যাকটিস। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সাজেশন ভিডিওতে। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।